আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো ওয়েজেস রেসিপি। খুব সহজেই ঝটপট কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। আলুগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি যে আলু দিয়ে ওয়েজেসগুলো তৈরি করব সেই আলুর স্কিনটা পাতলা, তাই আমি স্কিনটা ফেলে দিইনি। তবে আপনারা যদি মোটা স্কিনের আলু ইউজ করেন সেক্ষেত্রে স্কিনটা ফেলে দিয়ে তারপর ওয়েজেসগুলো তৈরি করতে হবে। এখন আমি আলুগুলোকে কেটে নিব। প্রতিটা আলু আমি 8 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আলুগুলোকে আমি কিভাবে কেটেছি। সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি। এতে করে আলুগুলোকে দ্বিতীয়বারের মতো ধোয়াও হয়ে যাবে এবং আলুর ভেতরে যে কষটা আছে সেই কষটাও বের হয়ে যাবে। এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি আলুগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। এই 10 মিনিটের মাঝে আমি ওয়েজেসের কোটিংটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, তবে আপনারা চাইলে মরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন। গার্লিক পাউডার দিচ্ছি হাফ চা চামচ, তবে গার্লিক পাউডার না থাকলে সেক্ষেত্রে গার্লিক পেস্ট ইউজ করা যাবে। অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটিকে রেডি করে নিচ্ছি। খুব বেশি ঘন বা পাতলা হবে না, ব্যাটারটির কনসিস্টেন্সি অনেকটা এরকমটাই হবে। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে প্রায় 80% মতো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। এখানে একটি কাঁটা চামচ নিয়ে আমি আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা ঢুকছে ঠিকই, তবে আলুগুলো ভেঙে যাচ্ছে না। এই পর্যায়ে বুঝতে হবে যে আলুগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনির মাধ্যমে আলুগুলোকে ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওয়েজেসগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন মিডিয়াম আঁচে আমি তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে ওয়েজেসগুলো সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে আলুগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে প্লেট অথবা ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ওয়েজেসগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। এখন মিডিয়াম আছে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েজেসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রতি ব্যাচ ওয়েজেস ভেজে নেওয়ার জন্য আমার মোট 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। একইভাবে আমি সবগুলো ওয়েজেস ভেজে নিচ্ছি। সবগুলো ওয়েজেস ভেজে নেওয়া হয়ে গেছে। ওয়েজেসগুলোকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে কিছু স্পাইস ব্যবহার করব। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পাপরিকা পাউডার, আপনারা মরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন, হাফ চা চামচ নিয়েছি লবণ, আর নিয়েছি কুচি করে নেওয়া পার্সলে, আপনারা ধনিয়া পাতা কুচিও ইউজ করতে পারবেন। এখন সবগুলো মশলা আমি মিশিয়ে নিয়ে ওয়েজেসের উপরে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে আমি মশলাগুলোকে ওয়েজেসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল পটেটো ওয়েজেস। আমার রেসিপি ফলো করে বিকালের স্ন্যাক্সেও সার্ভ করতে পারেন পটেটো ওয়েজেস। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।